नमस्कार बंधुरा आज के आमी डिमेर दारुण एक रेसिपि आपनादेर करे देखाबो। डिम तो आपनारा अनेक रकम भावे बानिये खेयेछेन किन्तु एकबार एइभावे डिम बानिये खेये देखुन, माछ मांसर कथा भुले जाबेन, एतटाई स्वाद हय। आज के आमी आपनादेर संगे डिमेर बाटी भापा करे देखाबो। तार जन्य एखाने आमी 3टे बाटी निये नियेछि कारण आमी 3टे डिमेर बाटी भापा करबो। আমি কিভাবে বাটি ভাপাটা করি তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ডিমের এই বাটি ভাপার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর দুদিন আপনাদের মধ্যে ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল বলে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ফাটিয়ে আমি বাটিতে দিয়ে দেবো। আস্তে করে ডিমগুলো দিতে হবে যাতে কুসুমগুলো ফেটে না যায়। দেখুন বন্ধু, আমি বাকি দুটো ডিমও ভেঙে দেবো। এইভাবে ডিমগুলো আমি ভেঙে নেব। দেখুন বন্ধু, 3টে ডিমে আমি ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু করে নুন, গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, খুব বেশি দেবো না। এবার আমি ডিমগুলো ভাপিয়ে নেবো, তার জন্য কড়াইতে জল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই বাটি ভাপা ডিমের বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটির উপরে জলগুলো উঠে না যায়। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধু, ডিমটা ভাপানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, ডিমটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি 5-6 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদা, 5-6টা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। এইগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কেন আমরা একটু ঝাল বেশি খাই বলে ওই জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিচ্ছি। এগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি। এবার ডিমগুলো আমাকে বাটির থেকে ছাড়িয়ে নেব। একটুখানি ছুরির সাহায্যে সাইডগুলো এরকম ছাড়িয়ে নিলে ডিমগুলো উঠে আসবে। এভাবে সবগুলো আগে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধু, সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ডিমগুলো উঠে এলো। এইভাবে বাকি ডিমগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধু, আমি ডিমগুলো তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব, গ্যাসটা ধরিয়ে। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমগুলো একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে এই ডিমই ঝোলে দিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে যদি একটু ভেজে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। একটু পিস করে হালকা করে আমি ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো তুলে নিয়েছি আর এখানে আমি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বলে। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা আসে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, তাও দেখুন কত সুন্দর কালার এসছে শুকনো লঙ্কাটা দিয়াতে। এবার জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার ডিমের ঝোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।